মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে। কিছুদিন আগে দেবের খাদানে নজরকাড়া অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছে ইদিকা পাল। দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি রঘু ডাকাত নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে টলিউডে। সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে ঘোষণা করা হয়েছে, ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সোহিনী সরকার ও ইদিকা পাল। দেবের সঙ্গে এটি ইদিকার দ্বিতীয় ছবি, কারণ এর আগে তাকে দেখা গিয়েছে খাদান ছবিতে। অন্যদিকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি সোহিনী ও ইদিকা দুজনেরই প্রথম কাজ। ইদিকা পাল প্রথমবার টলিউডে পা রাখেন খাদান ছবির মাধ্যমে, যেখানে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সেই ছবিতেই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি, যা দর্শকদের বেশ ভালো লাগে। তার অভিনয়ে মুগ্ধ হয়ে এবার রঘু ডাকাত ছবিতে সুযোগ পেলেন ইদিকা। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুও দেবের সঙ্গে অভিনয় করেছিলেন প্রধান ছবিতে। এতদিন সৌমিত্রিষার সঙ্গে দেবের জুটি নিয়ে চর্চা ছিল, কিন্তু এবার ইদিকার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অভিনেত্রী সোহিনী সরকার ইতিমধ্যেই টলিউড ও বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছে। এবার তাকে দেখা যাবে রঘু ডাকাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন তিনি এবং ইদিকা পাল, সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি নির্মাতারা। খাদান সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে ইদিকা রঘু ডাকাতে সুযোগ পেলেন, যা তার কেরিয়ারের জন্য বড় মাইলফলক হতে চলেছে। এখন শুধু অপেক্ষা দেব, সোহিনী ও ইদিকার দুর্দান্ত অভিনয়ের সাক্ষী হওয়া।